মাত্র 2 দিন পরে চলে আসবে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর। মনে রাখবেন, একজন কোরআন হাদিসের শিক্ষিত ছেলে কোনো দিন হ্যাপি নিউ ইয়ার বলতে পারে না। কোনো দিন তারা ডিজে নিয়ে আর মাঠে গিয়ে মদ পান করে বিভিন্ন রকম ঢোল ঢাক করে গোটা রাত জেগে তারা আনন্দ উৎসব করতে পারে না। করে কে? আপনার ছেলে। উচ্চ মাধ্যমিক করিয়েছেন, আপনার এই ছেলেরাই কি করবে? এই হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি এরাই পালন করবে। 1 জানুয়ারি পালন করা একেবারেই হারাম। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের উৎসবের দিন। কেন এবার পরিষ্কার বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ওই মদিনাবাসীরা 2টি দিনে আনন্দ উৎসব পালন করছে, খেলাধুলা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এই 2টি দিনে কি তাৎপর্য যে তোমরা এই 2টি দিনে উৎসব পালন করছো, খেলাধুলা করছো? তখন তারা উত্তর করলো যে আমরা জাহিলি যুগ থেকে এই 2টি দিনে খেলাধুলা করে আসি, এই 2টি দিন আনন্দ উৎসব করে আসি। আল্লাহ রাসূল বললেন, আবু দাউদ হাদিস নম্বর 1134 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 2টি দিনের চাইতে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম 2টি দিন দান করেছেন। সেটি হচ্ছে কি? একটি হচ্ছে ঈদুল আজহা আর একটি হচ্ছে ঈদুল ফিতর। তার মানে কি বোঝা গেল? আনন্দ উৎসবের দিন হচ্ছে এই 2টি দিন সারা পৃথিবীর মুসলিম জাতির জন্য। 1 জানুয়ারি নয়, 26শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর নয়, 1 বৈশাখ নয়, এগুলো উৎসবের দিন মুসলিমদের জন্য নয়, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দিন। এই দিনগুলো পালন করে কারা? ইহুদি খ্রিস্টানরা। আর ইহুদি খ্রিস্টানরা যেহেতু এই দিনগুলো পালন করে, তাদের কাছ থেকে আমাদের কাছে চলে এসেছে। আর আমাদের সমাজের যুবক ভাইয়েরা, আমাদের সমাজের ছেলেরা এই দিনগুলো পালন করে, তার মানে তারা তাদের সাদৃশ্যকে গ্রহণ করেছে। এ ব্যাপার পরিষ্কার বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে জাতির অনুকরণ করলো, তাদের সঙ্গে কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে, তাদের সঙ্গে তাদের বিচার হবে। তুমি যদি এই 1 জানুয়ারি পালন করো, তুমি যদি সেই দিন ঢোল ঢাক নিয়ে গান বাজনা করো, তোমাকে সেদিন ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠতে হবে কিয়ামতের দিন, তাদের সঙ্গে তোমার বিচার হবে। সতর্ক সাবধান থাকিও। আর গার্জেন যারা আপনারা রয়েছেন, আপনাদের কাছে অনুনয় বিনয় করছি, অনুরোধ থাকবে, ভুল করে আপনার ছেলেকে 1 জানুয়ারি পালন করতে দেবেন না, নইলে কাল কিয়ামতের জবাব আপনাকে দিতে হবে। আপনি গার্জেন, আপনি বাড়ির অভিভাবক হিসাবে আপনাকে জবাব দিয়ে হতে হবে। অতএব সতর্ক সাবধান থাকবেন। 1 জানুয়ারি কেউ যেন পালন না করে, এগুলো একেবারেই হারাম, এগুলো পালন করা যাবে না। কারণ এগুলো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে চলে এসেছে আমাদের মাঝে। আর এগুলো হচ্ছে একমাত্র দ্বীনি শিক্ষা না থাকার ফলে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে দেখেছেন যে কোনো একজন ইসলামিক শিক্ষা অর্জন করে জেগে সেই দিনটা বিভিন্ন রকমের পোলট্রি, মুরগা অথবা খাসি জবাই করে মাংস খেয়ে গোটা রাত্রি উদযাপন করেছে? দেখাতে পারবেন? পারবেন না। করে কারা? যারা শিক্ষা নামে মূর্খ তারা। আবার ফের গায়ে নেবেন না, এ কথাটার খুব ঝাল। তুমি শিক্ষিত বটে, কিন্তু তুমি শিক্ষা অর্জন করেও সুশিক্ষায় শিক্ষিত হতে পারোনি, তুমি অশিক্ষিত রয়েছ। অতএব সকল গ্রামবাসীর কাছে অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেককেই, আপনার বয়স 80 বছর হয়েছে মানলাম, আপনার বয়স 70 বছর হয়েছে মানলাম, কিন্তু আপনাকে ওই শিক্ষা অর্জন করতে হবে। আপনি যে কাল কিয়ামতের দিন পরিত্রাণ পেয়ে যাবেন আমি জানি না বলে পরিত্রাণ পাবেন না। কেউ যদি শিক্ষা অর্জন করার জন্য এক জায়গাতে অন্য জায়গায় যায়, এই ব্যাপারেও বলা হয়েছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 2699 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একমাত্র জ্ঞান অর্জন করার উদ্দেশ্য পথ চলে, রাস্তা অতিক্রম করে, তাহলে তার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যায়। অতএব আপনার বয়স 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আপনি এখন পর্যন্ত নামাজের দোয়া সূরাগুলো সঠিকভাবে মুখস্থ করতে পারছেন না, আপনার মধ্যে নেই,
রুকুতে কি বলতে হবে, তাশাহুদে বসে কি বলতে হবে, সালাম ফেরার পূর্বে কি দোয়া বলতে হবে আপনি জানেন না। আপনার বয়স এসে তো কি লজ্জার কোনো কারণ নেই, আপনি কোনো একজন আলেমের কাছে যান, গিয়ে তাকে বলুন আমাকে এই দোয়াটা শিখিয়ে দিন, এই সূরাটা শিখিয়ে দিন। আপনি যদি এইটুকু করতে পারেন তাহলে বিনিময়ে আল্লাহ রাসূল বলছেন যে আপনার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। ভাবতে পেরেছেন? আর এই কথাগুলো বলছি একমাত্র কেন বলছি, আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিম হাদিস নম্বর 3471 মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলছেন আমার যদি একটি কথা জানা থাকে সেটাও তুমি মানুষকে বলে দাও, লোকদেরকে বলে দাও। তাই আমার এই টুটাফুটা বিদ্যে নিয়ে যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। বয়স্ক থেকে নিয়ে যুবক থেকে নিয়ে বয়স পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সমাজের মানুষকে দ্বীনি শিক্ষার দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করো, আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে সুশিক্ষায় শিক্ষিত করা তৌফিক দান করো, আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেক গার্জেনকে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করো, আল্লাহ আমিন। ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো, আল্লাহ আমিন।